আমরা তাইলে আজকে স্যালারি শিট দেখবো। হ্যাঁ, স্যালারি শিটটা আমরা দেখার জন্য আলাদা একটা শিট নিই। আমাদের শিটই নিয়ে আছে, আমরা শিটে গেলাম। শিটে যাওয়ার পরে আমরা এই দ্বিতীয় শিটটা আমরা করব। তাহলে আমরা সর্বপ্রথম দেখো, আমরা এতটুকু নিই, এতটুকু এই যে আমরা সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে আইসা আমরা মার্জিন সেন্টার করব। এখানে আমাদের কোম্পানির নাম লিখব। আমরা কোম্পানির নাম লিখলাম। দেখো কোম্পানির নামটা লেখার পরে এখানে আসলে আমরা লেখাটা ফন্টটা বড় করতে পারি, আবার এখানে আসলে ছোট করতে পারি। আমরা এখান থেকে বড় করি, দেখো বড়। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা একটু ছোট করি, দেখো। এরপরে আমরা এটাই সিলেক্ট কইরা আমরা এটাকে কালার করতে পারি। দেখো এখানে আসলে সুন্দর সুন্দর কালার আছে। আমরা এখান থেকে যদি কালার আমাদের পছন্দ না হয়, আমরা মোর অপশনে যাব। মোর অপশনে গেলে এখানেও সুন্দর সুন্দর কালার আছে। আমরা কাস্টম থেকে কালার তৈরি করতে পারবো, ঠিক আছে। কাস্টম থেকে কালার তৈরি করে নিতে পারবো। আমরা স্ট্যান্ডার্ড থেকে একটা কালার আমরা নিয়ে নিই, এই কালারটা আমরা নিলাম, বাস। এখন আমরা এই ফন্ট কালারটা চেঞ্জ করি। ফন্ট কালারটার জন্য আমাদের এখানে আসতে হবে। এখান থেকে আমরা ফন্ট কালার আমরা নিতে পারি, ঠিক আছে। যদি এখান থেকে আমাদের কালার পছন্দ না হয়, আমরা মোর অপশনে যাব। মোর অপশন থেকে এখান থেকে সুন্দর সুন্দর আমরা কালার নিতে পারি। ওকে, আমরা কালার নিলাম, ঠিক আছে। আমরা এটাকে ব্র্যাকেট দিই, এটাকে আমরা বর্ডার দিই, যদি মন চায় আমরা বর্ডার দিতে পারবো। এখান থেকে আমরা বর্ডার দিলাম, ঠিক আছে। আমরা এটা কোম্পানির নাম লিখলাম। এরপরে আমরা এতটুকুই নিই। এতটুকু নেওয়ার পরে আমরা কি করব, মার্জিন সেন্টার করি, ঠিক আছে। তার আগে আমরা, হ্যাঁ এইটা, আমরা মার্জিন সেন্টার করি। এখানে আমরা লিখি স্যালারি শিট। স্যালারি শিট, হ্যাঁ। স্যালারি শিট লেখার পরে আমরা এইটা একটু বড় করি। আচ্ছা, বড় করার পরে আমরা এটাকে আমরা যদি কালার করি, এই তোমারে কি বলছি আমি, হয়েছে, তোমার যা বলছি তাই হয়েছে। তাই দাও, শিট দাও, কালকে মুখস্থ করে নিয়ে আসবা। এখন আমরা এটাকে যদি কালার করি, কালার করতে পারবো, ঠিক আছে। এখন আমরা এতটুকুই নিই, এতটুকু নিলাম। নেয়ার পরে দেখো এখান থেকে আমরা কোথায় যাব, অল বর্ডারে যাব। অল বর্ডারে গেলাম, ঠিক আছে। অল বর্ডারে যাওয়ার পরে আমরা কি করব, এখানে আমাদের কি সিরিয়াল নাম্বার, আমরা প্রথম শিটে আসি, প্রথম সিরিয়াল নাম্বার, আমরা সিরিয়াল নাম্বার লিখি এসএল। এসএল সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারটা আমরা দিই 1, তারপরে 2। দেওয়ার পরে আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি। 1 থেকে 2 পর্যন্ত সিলেক্ট করার পরে আমরা এই কর্নার দইরা টানি, আমরা টানি, আমরা 20 পর্যন্ত নিই, হ্যাঁ 20 পর্যন্ত নিই। আচ্ছা, এইটুকু আবার সিলেক্ট কইরা আমরা এখান থেকে আইসা অল বর্ডার দিয়ে দিই। এরপরে আমরা লিখব, পরের সিটে আমরা লিখব কি, নেম। আচ্ছা, নামের জন্য আমরা কি করব, আমাদের নাম এই একটা ঘরে আমরা যদি ঘর বড় বানাইতে চাই, দেখো এই কলম ধরে এভাবে টান দেবা, বড় হয়ে যাবে। কিন্তু আবার যদি আমরা কলমটাকে কাটতে চাই, দেখো মনে করো এই কলমটাকে কাটবো, তাইলে আমরা এই নিই, এতটুকু এই কলমটারে আমরা কাইটে দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে আসি, এই যে মার্জিন, এটাই দিলাম, দেখো কলমটা নাই। এখানে আমরা দেব নেম, নেম দিলাম, ঠিক আছে। নেম দিলাম, হ্যাঁ। নেম দেওয়ার পরে আমরা এটা নিলাম, ঠিক আছে। এরপরে আমরা আসি পজিশন, আমরা পজিশনটা নিই, এখানে আছে পজিশনটা আমরা সিলেক্ট করি। এখান থেকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দিই, আমরা টু শিট, শিট অন টুতে যাই, আমরা পজিশন এখানে দিই, কন্ট্রোল ভি। আচ্ছা, পজিশন দিলাম। এরপরে আমরা বেসিক স্যালারিতে আসি। বেসিক স্যালারি, আমাদের এখানে টাইম শর্টের জন্য লেখা আছে, আমরা এটা লিখলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, আমরা এখানে আইসা কন্ট্রোল ভি কইরা দিই, হ্যাঁ এই দিলাম, দেখো তাইলে আমাদের বেসিক স্যালারি। আচ্ছা,
আমরা বেসিক স্যালারি লিখি, বেসিক স্যালারি আমরা লিখি, হ্যাঁ বেসিক স্যালারি লিখি। তাইলে বেসিক স্যালারি তোমার আমরা একটা অনুমান করে এখানে দিই। বেসিক স্যালারি এনার মনে করো 70,000 টাকা, 70,000 টাকা। এরপর পরেরটা আমরা দিই 69,000 টাকা। আমি টাইম শর্টের জন্য সিরিয়াল করে দিতেছি, তোমরা সিরিয়াল করবা না, হ্যাঁ বেসিক স্যালারি আলাদা আলাদা থাকে, কম বেশি অনেক ব্যবধান, সেইটা দেবা। কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি সিরিয়াল করে দিলাম। এখন দেখো এক ব্যক্তির তার যদি নামটা কোথায়, নামটা নিয়ে আমরা নামটা নিয়ে নিই, এই যে নিলাম কন্ট্রোল সি, দেখো কন্ট্রোল বি। আমরা এখানে কিছু নাম লিখি, এরকমের তোমরা 20টা নাম লিখবা, হ্যাঁ আমি হইলো তোমার এই নামগুলো কপি করে দিয়ে দেই, কিন্তু তোমরা নামগুলো দিবা, হ্যাঁ আচ্ছা। এখন দেখো এই ব্যক্তি কে আছে আমাদের দেখার বিষয় না। এই ব্যক্তি এই কোম্পানির এই কোম্পানির জিএম পোস্টে আছে, তার বেসিক স্যালারি 70,000 টাকা। বেসিক স্যালারির উপরে সে পায় কি হাউস রেন্ট, ঠিক আছে। তাইলে এই হাউস রেন্ট, ঠিক আছে। তারপরে এম কস্ট মেডিকেল কস্ট, তারপরে হাউস রেন্ট, তারপরে হইলো কি মেডিকেল কস্ট, তারপরে হইলো তোমার প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড, তারপরে হইলো ট্যাক্স, আর এখানে হবে কি টোটাল। আচ্ছা এখন আমরা দেখো এখানে আমরা এই ব্যক্তি হাউস রেন্ট বাড়ি ভাড়া দেয় কত পার্সেন্ট, বাড়ি ভাড়া দেয় মনে করো 20%, হ্যাঁ আমরা 20% লিখে দিই, বাস না হয় বইলে যাইতে পারে, আমরা বাড়ি ভাড়া 20% দিলাম। এখন এতটুকু না আসলে এখান থেকে ডাবল ক্লিক করবা, ও নিয়ে নেবে। তারপর বাড়ি ভাড়া, তারপর মেডিকেল কস্ট নেই কত, পাঠাই দিছি আম্মু। এই এরপরে হইলো নিয়ে গেছে, এরপর হইলো তোমার কি আছে মেডিকেল কস্ট, এরপর হইলো তোমার মেডিকেল কস্ট 10% দিলাম, 10% এটা বোঝার জন্য, হ্যাঁ। এরপর হইলো পিএফ হইলো মনে করো পিএফ মাইনে প্রভিডেন্ট ফান্ডের জন্য 7%, আর ট্যাক্স সরকার ট্যাক্স নেয়, হ্যাঁ 2% ট্যাক্স নেয়। তাইলে এখন আসো, তাইলে আমরা দেখি প্রথম এই ব্যক্তি সে এই বেসিক স্যালারির উপরে বাড়ি ভাড়া পায় কত 20%, ঠিক আছে। তাইলে বাড়ি ভাড়া সে কত পায় 20%। আচ্ছা আমরা তাইলে দেখি সে 20%-এ কত টাকায় সমান সমান দেবা, বেসিক স্যালারি আমরা ক্লিক করি, তারপর গুণ দাও কত পার্সেন্ট, 20% আমরা দিলাম, দেখো এন্টার।
তাইলে যে ব্যক্তির ৭০,০০০ টাকা বেতন সে বাড়ি ভাড়া পায় কত হাজার টাকা? ১৪,০০০ টাকা। আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি, দেখো তাইলে সবার বাড়ি ভাড়া বের হয়ে গেছে। এরপর মেডিকেল কস্টে আসো। মেডিকেল কস্ট এই এক ব্যক্তিরতেই বাইর করি, এটা ক্লিক করি, তারপর গুণ দিই। মেডিকেল কস্ট মানে চিকিৎসা ভাতা কত? 10%। তাইলে আমরা এন্টার দিলাম। দেখো এই ব্যক্তি চিকিৎসা খরচা মাসে পায় 7,০০০ টাকা। তাইলে সবার বের হয়ে গেল। এখন এই দুইটা তো দেয় কোম্পানি, এই দুইটা নিয়ে যায়। যেমন তোমার পেনশনের জন্য টাকা তোমার এই টাকা থেকে কাইটে নেয়, এই বেসিক গুণ কত কাইটে নেয়? 7%। 7% তোমার পেনশনের জন্য কাইটে নেয়, এন্টার দিলাম। তাইলে এইটা আবার তোমার পেনশন থেকে চলে যাইবে, জমা হবে। আবার তোমার টাকার উপর থেকে সরকার একটা ব্যাট নেয়, যেমন এই টাকা থেকে এরপর সরকার ব্যাট নেবে কত পার্সেন্ট? 2%। তাইলে আমরা এন্টার দিই, দেখো তাইলে 2% নিয়ে নিল। এখন এই হইলো আমাদের বের হয়ে গেল। একজনের তো আমরা বাড়ি করছি, সবারটা বের হয়ে গেছে। এখন আমরা টোটাল বাড়ি করব। তাইলে এই ব্যক্তি ৭০,০০০ টাকা বেসিক স্যালারি পায়, তার বাড়ি ভাড়া যায় এত টাকা, মেডিকেল কস্ট পায় এত টাকা, এই দুইটা সে পায়। আবার তার টাকা থেকে এত পার্সেন্ট কাইটে নেয়, কত? 7% কাইটে নেয়, তাতে হয় 4,900 টাকা। কির জন্য? পেনশনের জন্য। আর এই ট্যাক্স নেয় 2% সরকার, তার মানে তাতে হয় 1,400 টাকা। টোটাল তার থাকে কত? দেখো সমান সমান দাও, বেসিক স্যালারি যোগ, তারপরে হাউস রেন্ট যোগ, মেডিকেল কস্ট, এই এর পরে যা আসবে বিয়োগ প্রভিডেন্ট ফান্ড বিয়োগ ট্যাক্স। এরপর আমরা এন্টার দিই। দেখো যে ব্যক্তির ৭০,০০০ টাকা বেসিক স্যালারি, সে কার্ডিয়াত সে পায়, আবার তার কাছ থেকে নেয়, সে টাকা পায় কত? ৮৪,৭০০ টাকা সে প্রতি মাসে পায়, মাইনে বের করে। এই যে হইল। এখন আমরা এখানে একটা কাজ করি, এখান থেকে এই যে ২০ জন শ্রমিক, ২০ জন শ্রমিকের তাদের বেসিক স্যালারি থেকে তারা বাড়ি ভাড়া পায়, আবার প্রভিডেন্ট ফান্ডে কাটতে নেওয়ার পরে এই টাকা পায় প্রত্যেকে। তাইলে প্রত্যেকে পাইলে টোটাল এখানে কত টাকা আছে সেইটা আমরা একটু বাইর করি। তাইলে সেইটা বাইর করার জন্য আমরা এখানে আবার একটা টোটাল, আমরা এখান থেকে মার্জিন সেন্টার কইরে দিই, টোটাল লিখে দিই। এখন এখানে সমান সমান দিই, দেওয়ার পরে দেখো লেখবা SUM ছাম, ব্র্যাকেট দেবা। ব্র্যাকেট দেওয়ার পরে এই টাকা সব সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে দেখো ব্র্যাকেট আমরা ক্লোজ করি, এন্টার দিই। তাইলে দেখো এখানে টোটাল টাকা আছে কত? এত টাকা আছে। আমরা এটাকে একটু কালার করি, কালার অপশন দিয়া কালার করে দিই, এটাকে একটু কালার করি। আচ্ছা, এরপর আমরা এই শীটটাকে কি করব? এখান থেকে একটু ছোট করি, আর একটু ছোট করি, দেখো। এরপর এই শীটটাকে আমরা দেখো এতটুকু নিয়ে আবার একটা বর্ডার দিয়ে দিই, সুন্দর চেনানোর জন্য সুন্দর আমরা করি। এটাকে যদি আমরা আর একটু কালার দিই, অপশন কালার অপশন এই নিলাম, দেখো। এখন আমরা এই শীটটাকে এখান থেকে আমরা একটা পয়েন্ট বাইর করে ফেলাই, ইনসার্ট দিই, দেখো। এখন আমরা এটাকে আবার একটু কালার করে দিই, যখন সব কালার করছি না ওই কালারটা মুছে গেল, আমরা করলাম। এখান থেকে আবার এটাকে একটু কালার করে দিই, করলাম। আমরা যদি এটুকু পারি এটুকু কালার করে দিই, সুন্দর সুন্দর চিনানোর জন্য করলাম। এখন আমরা এটাকে কি করব? স্ক্রিনশট করব। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে এখানে আমরা আইসা লিখি স্ক্রিনশট। আচ্ছা, স্ক্রিনশট লাগবে না, আমাদের এই পর্যন্ত। এই শীটটা কইরে দেখাবা। হ্যাঁ, কালকে আমি এই শীটটা কমপ্লিট করে দিই। কাল